শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সম্পদের সীমাবদ্ধতা মেনে নিয়ে পরিবেশ বান্ধব সাশ্রয়ী ও টেকসই প্রকল্প নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। আইইবির সম্মেলন উদ্বোধন। দখল দূষণে মৃত পায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদে জোরালো উদ্যোগ নেই বলে পরিবেশবাদীদের অভিযোগ। সাম্প্রতিক তাপপ্রবাহে পাবনার বিভিন্ন খামারে পশুর মৃত্যু, হয়নি প্রত্যাশিত ওজন, লোকসানের আশঙ্কায় আগাম বিক্রি করে দিচ্ছে অনেকে। এবার বিস্তারিত সংবাদ। যে কোনো প্রকল্প পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই হওয়ার প্রতি নজর রাখতে হবে প্রকৌশলীদের, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর রমনায় আইইবির 61তম সম্মেলনের উদ্বোধন করে তিনি প্রকৌশলীদের উদ্দেশ্যে আরও বলেন, দেশ ও মানুষের লাভবান হবে এমন প্রকল্পই যেন হাতে নেওয়া হয়। আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইইবি 2023-এর স্বর্ণ পদক জয়ী 2 জনের হাতে পদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। সাফল্যের পাশাপাশি আত্মসমালোচনার মাধ্যমে দেশের উন্নয়নে নতুন কৌশল নিতে প্রকৌশলীদের আহ্বান জানান তিনি। বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের যে কর্মকাণ্ড, তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন। পাশাপাশি আমরা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারব, সেই কৌশল কী কী হবে, সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন, যা আমরা অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কিভাবে উন্নয়ন অব্যাহত রাখা যায় সেদিকে প্রকৌশলীদের নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রকল্প পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই হওয়ার প্রতি নজর রাখতে হবে প্রকৌশলীদের। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে, বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। দেশ লাভবান এবং মানুষের কাজে লাগবে সেরকম প্রকল্প হাতে নিতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। চিরচেনা রূপ হারিয়ে অস্তিত্ব সংকটে ব্রাহ্মণবাড়িয়ার এক সময়ের খরস্রোতা তিতাস নদী। কয়েক দশকে দখল, দূষণ আর নাব্য সংকটে নদীটি এখন মৃত পায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিতাস নদীকে ঘিরে অদ্বৈত মল্লবর্মণের লেখা বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। সেই নদী হারাতে বসেছে এর রূপ যৌবন। ভূমিদস্যুরা থাবা বসিয়েছে নদীর বুকে, আর পানি দূষিত করছে কলকারখানার বর্জ্য। নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন সহ অনেক স্থাপনা। মেড্ডা শ্মশানঘাট, পাইকপাড়া, আনন্দবাজার, কালাগাজীর মাঝার ও গোকর্ণঘাট সহ 130 কিলোমিটার দীর্ঘ এই নদীর বিভিন্ন অংশে দেখা যায় এমন দখলের চিত্র। এ কারণে তিতাসের বিশালতা আর নেই। দখল দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। তিতাস তার নাব্যতা হারিয়েছে, তিতাস তার অস্তিত্ব হারাচ্ছে। আস্তে আস্তে আমাদের নদীটা ধ্বংস হয়ে যাবে, আর নদী ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের জাতি সবকিছুই ধ্বংস হয়ে যাবে। নদী কমিশনের তথ্য অনুযায়ী শতাধিক অবৈধ দখলদার তিতাস নদীকে গিলে খেয়েছে নানাভাবে। এতে করে নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে সংকুচিত হয়ে আসছে। সেই সাথে নাব্য না থাকায় নৌ রুটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচল। পলিথিন আর কালে পানি নামে পানি দূষিত হয়ে গেছে, নদীর মাছ থাকে না, পানি নষ্ট, নৌপথ সংকুচিত হয়ে আসছে।
তো সব মিলিয়ে তিতাস আজ খুব সংকটের মুখে। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদের সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ নেই বলে অভিযোগ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের। এখানে কিন্তু প্রায় 100 জনের উপরে দখলদারের তালিকা করা হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের যে স্থাপন আছে স্থাপনাতে কিন্তু লাল ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। অদৃশ্য কারণে এখানে উচ্ছেদ অভিযানটি হয়নি। আমাদের দাবি থাকবে যে অচিরে যেন এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। আর পৌরসভার যে যত বর্জ্য আছে তা কিন্তু সরাসরি আমাদের তিতাস নদীতে চলে আসছে। তো আমাদের দাবি থাকবে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে। তিতাস রক্ষায় অসহায় প্রশাসনও। জেলা প্রশাসক জানান, মামলা জটিলতায় নদীর জায়গায় উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলেই চালানো হবে জোরালো অভিযান। সবাইকে সাথে নিয়ে যেভাবে কাজ করলে নদী রক্ষা হবে, নদী স্বরূপে ফিরে আসবে, আমরা সেইভাবেই কাজ করব। মূল বিষয় হচ্ছে এখানে উচ্ছেদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে, সেই মামলা নিষ্পত্তি হলেই আমরা আবার সেই কার্যক্রম শুরু করব। নদীর নাব্য রক্ষায় খনন প্রকল্প নেওয়া হলেও এর কাজ পুরো শেষ হয়নি। রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও। তিতাসের গভীরতা ধরে রাখতে ধারাবাহিক খনন প্রক্রিয়া প্রয়োজন বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। রেগুলার মেইনটেনেন্সের মধ্যে দিয়ে আসলে তিতাসটাকে খনন করা, উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তো সেই বিষয়ে আসলে আমাদের যেহেতু প্রকল্প চলমান ছিল, সেই রেসপেক্টে আসলে আমাদের তিতাস এখন বর্তমানে কোনো কার্যক্রম নেই। আমাদের হয়তো আবার বছর 3 পরে আবার সেই তিতাসের সিলেট অবস্থা দেখে আবার সেখানে আমরা উদ্যোগ গ্রহণ করব। তিতাসের কুলজোড়া জল আর বুক ভরা ঢেউ আবারও ফিরে আসবে এমন প্রত্যাশা সবার। মাছরাঙা নিউজ ডেস্ক। 2 দফা সময় বাড়ানোর পরও অন্তত 17,000 হজ যাত্রীর ভিসা করেনি হজ এজেন্সিগুলো। আজ ভিসা আবেদনের শেষ দিনে 84,000-এর বিপরীতে দুপুর পর্যন্ত প্রায় 65,000 হজ যাত্রীর ভিসা হয়েছে। প্রক্রিয়াধীন আছে 2,000 ভিসা। হজ অফিসের তথ্য অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় যে 17,000 ভিসা হয়নি, এর মধ্যে 18টি হজ এজেন্সি তাদের অন্তত 5,000 হজ যাত্রীর কারোই ভিসা করেনি। সমস্যার সমাধানে আরেক দফায় ভিসা দেওয়ার সময় বাড়াতে সৌদি সরকারের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। যেসব হজ এজেন্সি অনিয়ম করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সবার হজ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাবনায় কোরবানির ঈদ সামনে রেখে চলছে 6,34,000 গবাদি পশু মোটাতাজা করার প্রক্রিয়া। তবে সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে বিভিন্ন খামারে পশুর মৃত্যু ও প্রত্যাশিত ওজন না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন খামারিরা। কেউ কেউ আগাম বিক্রি করে দিচ্ছে পশু। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদর উপজেলার গো খামার সমৃদ্ধ মালিগাছার রূপপুর গ্রামের হায়াতুল্লাহ কুরবানির ঈদকে সামনে রেখে তিনি প্রায় 100 গরু মোটাতাজা করার কাজ শুরু করেন। তবে গত মাস থেকে এ মাসের 5 তারিখ পর্যন্ত তীব্র তাপদাহে তার 3টি গরু মারা যায়। নানা রোগ বালায় প্রত্যাশিত ওজন না বাড়ায় তিনি আগাম বিক্রি করে দেন 30টি গরু। বৈরী আবহাওয়ার কারণে যে গরমটা পড়ছে, তাপ প্রবাহ, সেই দিক লক্ষ্য করে আমার 3টা গরু মারা যাওয়ার পরে আমি অত আর রিস্ক নিইনি। আমি 30টা ষাঁড় আমি বিক্রি করে দিছি। আমাদের এই গরুর ওজন বুঝলেন 25 থেকে 30 মণ ওজন হবে। আর যদি গরম যদি না থাকতে গরুটা মনে করেন 35 মণ ওজন হইতে। একই চিত্র পার্শ্ববর্তী শঙ্করপুর, প্রফুল্লপুর, দাপুনিয়া, জোত, আদম সহ খামার সমৃদ্ধ বিভিন্ন গ্রামের। তবে আবহাওয়া অনুকূলে আসায় খুশি খামারিরাও। যে তাপমাত্রা ছিল, এই তাপমাত্রায় গরু অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, তাই বিক্রি করে দিয়েছি। অন্যান্য বছরের মতো এবার এই প্রচণ্ড রোদ গরমের জন্য গরু বাড়েনি, কারণ আমরা প্রতি বছরে কোরবানি ঈদে গরু অনেক বড় করার চেষ্টা করি। গরমের কারণে গরুটা হাঁপায়, গরমের কারণে একটা গরুটা এক সময় কম খায়, এরকম কোনো কিছু রোগ ব্যাধিও দেখা যায়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, পাবনা জেলায় এবার 3,12,826টি গবাদি পশুর চাহিদার বিপরীতে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে 6,34,414টি গবাদি পশু। এর মধ্যে গরু 1,93,100, ছাগল 3,66,200, ভেড়া 66,916 ও মহিষ 8,034টি। তবে এবার তাপদাহে 1% গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে, এখন মোটামুটি তাপমাত্রা স্বাভাবিক। আশা করি যদি কোরবানি উপলক্ষে যদি এই তাপমাত্রা স্বাভাবিক থাকে, তাহলে আমাদের প্রিয় খামারি ভাই বোনেরা তাদের উৎপাদিত যে গবাদি পশু তার ন্যায্য দাম পাবে এবং টিকিয়ে রাখতে পারবে। গো সম্পদ রক্ষায় খামারের তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পাশাপাশি গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করানোর পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। উৎপল মির্জা,
মাছরাঙা সংবাদ, পাবনা। রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ডুবে যায় রাস্তাঘাট সহ নিচু এলাকা। দুর্ভোগে পড়েন কাজে বেরোনো মানুষজন। মিরপুরের কাজীপাড়ার সড়কে পানি উঠে যান চলাচল ব্যাহত হয়। রিকশাগুলো প্রায় অর্ধেক পানির নিচে ডুবে যায়। স্কুলগামী শিশু ও কর্মস্থলে যাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাজধানীর অন্যান্য স্থানেও সড়কে পানি ওঠার খবর পাওয়া গেছে। আবহাওয়া বিভাগের তথ্য বলছে, সকালে রাজধানী জুড়ে 93 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে শান্তিনগর, সায়দাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, সিবি এলাকার সংযোগ সড়ক সহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গণতন্ত্র ও জনগণের অধিকার সরকার ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, জনগণ ও দলীয় লোকের মধ্যে অস্বাভাবিক বৈষম্যের সৃষ্টি করেছে এ সরকার। সকালে বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় জি.এম. কাদের বলেন, দেশের মানুষের মঙ্গলের কথা ভাবছে না সরকার। অর্থনৈতিক মন্দায় দেশ ভেসে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ আরও ধনী হচ্ছে। নিজের সুযোগ সুবিধা চিন্তা না করে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি। বলেন, বিশেষ কারণে 30 মের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল হচ্ছে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণ মারা গেছেন। গত রাত 2টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। সিপিবি জানিয়েছে, আগামী সোমবার হায়দার আকবর খান রণর দাফন ও জানাজা হবে। ওই দিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত তার মরদেহ সিপিবি কার্যালয়ে রাখা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর 12টার দিকে থেকে 1টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। দুপুর 1টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে আজ ও কাল তার মরদেহ হিমঘরে রাখা হবে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 9 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 30 জন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 5 দোনার চৈতাব এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও 3 জন। দিনাজপুর সদর উপজেলায় কাউগা হাটখোলা বাজারে রাস্তার পাশে চায়ের দোকানে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা 2 জন নিহত হন। জেলার হিলিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে বাসে থাকা 25 ধান কাটা শ্রমিক আহত হয়েছেন। এছাড়া গাজীপুরের 22 মাইলে পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে 1 জন। অন্যদিকে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। গাইবান্ধার ভেড়ামারার রেল সেতুর কাছে ঘাঘট নদীর সৌন্দর্য উপভোগে প্রতিদিন ওই এলাকায় যাচ্ছেন নানা বয়সী মানুষ। জায়গাটা পরিচিতি পেয়েছে মিনি জাফলং নামে। গাইবান্ধা থেকে সিদ্দিক আলম দয়ালের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ভেড়ামারা এলাকা, শুকিয়ে যাওয়া ঘাঘট নদীর কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। নদীর উপরে রেল সেতু, আর এর পাশে ঘাঘট ব্রিজ। সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। ভাঙন থেকে রেল সেতু রক্ষায় নদীতে ফেলা হয়েছে বহু পাথর। এই পাথরের উপর দিয়ে বয়ে চলা পানি আকৃষ্ট করছে ঘুরতে যাওয়া মানুষদের। শীতল পানিতে অনেকে গাও ভিজিয়ে নেন, অনেকটা জাফলংয়ের অনুভূতি। তাই এই এলাকা পরিচিতি পেয়েছে মিনি জাফলং হিসেবে। এখানে পাথর, ব্রিজ, এই সামনে ব্রিজগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার এখানে খুব ভালো লাগলো। দাঁড়িপুর থেকে আসলাম দেখার জন্য শুধু, এবং এসে দেখলাম মোটামুটি ভালোই পরিবেশটা, অনেক পানি পরিষ্কার, মানে অনেক ভালো লাগছে আর কি। মন খারাপ থাকলে এখানে আসলে ভালো হবে আর কি, এরকম একটা জায়গা পরিবেশ। আমরা এই জাফলং গিয়ে বাবা মাকে নিয়ে এসে ঘোরাফেরা ও খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা চাই। এই জায়গায় যদি অনেক গাছপালা লাগাই তো এটা আমাদের জন্য খুব ভালো হতো। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করেন এই এলাকায়। এখানে প্রশাসনের পক্ষ থেকে একটু উদ্যোগ নিলে নিরাপত্তা বা আর কিছু যদি করা যেত, তাহলে আমাদের আর দূরে অনেক টাকা খরচ করে যেতে হতো না। আমাদের জাফলং এখানে বসার মতো জায়গা করতে হবে এবং গাছগাছরা কাটতে হবে এবং দোকানপাট বসলে ব্যবসার হবে।
এই রেল সেতু এলাকাকে সংরক্ষণের পাশাপাশি ভ্রমণে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। যারা দর্শনার্থী আসতেছে বা যারা এখানে দেখার জন্য আসতেছে বা বিনোদনের জন্য আসতেছে, কারো যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন নির্বিঘ্নে তাদের এই আনন্দটাকে উপভোগ করতে পারে। আগামীতে আমাদের পরিষদের পক্ষ থেকে হোক বা সরকারি পক্ষ থেকে হোক এখানে কিছু মানুষের নিরাপত্তা, বসার জায়গা, তারপরে মানুষের রেস্ট নেওয়ার জায়গা, এই সব বিষয়ে একটু পদক্ষেপ নিতে হবে বা করতে হবে। জেলা শহর থেকে 2 কিলোমিটার উত্তরে ভেড়ামারা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর মূলধারা। নদীটি কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সম্পদের সীমাবদ্ধতা মেনে নিয়ে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই প্রকল্প নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। আইইবির সম্মেলন উদ্বোধন। দখল দূষণে মৃত পায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদে জোরালো উদ্যোগ নেই বলে পরিবেশবাদীদের অভিযোগ। সাম্প্রতিক তাপপ্রবাহে পাবনার বিভিন্ন খামারের পশুর মৃত্যু হয়নি প্রত্যাশিত ওজন। লোকসানের আশঙ্কায় আগাম বিক্রি করে দিচ্ছে অনেকে। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।